আজ না হোক কাল ও বুঝবে, আজ না হোক কাল সে ক্ষমা চাইবেই, আজ না হোক কাল আমাদের একটা সিদ্ধান্ত নিতেই হবে। ওয়েল, এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কিভাবে বলবো? এই ধরনের সেন্টেন্সগুলো ভীষণ কমন না, আমরা আমাদের রিয়েল লাইফ কনভারসেশনে ইউজ করে থাকি না? অ্যান্ড ট্রাস্ট মি, একটা ছোট ফ্রেজ এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে কনভার্ট করতে ভীষণ হেল্প করে দেয়। বাট বিফোর দ্যাট, লেটস নো দ্য ইংলিশ ভার্সনস অফ দিস সেন্টেন্সেস। ওয়েল, আজ না হোক কাল ও বুঝবে, sooner or later he will understand. আজ না হোক কাল সে ক্ষমা চাইবেই, sooner or later he will apologize. আজ না হোক কাল আমাদের একটা সিদ্ধান্ত নিতেই হবে, sooner or later we'll have to make a decision. এখানে ভীষণ কমন একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে sooner or later, এবং বাংলা আজ না হোক কাল এটাকে ইংরেজিতে কি বলা হয়? sooner or later। এবং এই একটা ফ্রেজের জন্যই আমরা চুপচাপ পিছুপা হয়ে চলে যেতাম, আমরা কথাই বলতাম না, আমরা স্টাক ফিল করতাম। তো চলুন আজকে এটা নিয়ে কথা বলা যাক। Hello learners, welcome back to my channel. I am Kya Viragi, I am your English communication and personality development coach. আজকে আমাদের নতুন সিরিজ Phrase to Impress এর ডে 4। যদি আপনি সত্যি চান সিম্পল ইংলিশ শেখার মাধ্যমে ইমপ্রেসিভ স্পিকার হতে, তাহলে ডেফিনেটলি এই সিরিজটি আপনার জন্য। এই সিরিজের প্রতিটা ভিডিওতেই আমরা সেগুলোর ইউজেস নিয়ে কথা বলবো, সেগুলোর নেগেটিভ ইউজ নিয়ে কথা বলবো, সেগুলো থেকে যদি প্রশ্ন করা হয় বা প্রশ্ন করা যদি সম্ভব হয় তাহলে প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য হলো রিয়েল লাইফ কনভারসেশনে এই প্রতিটা ফ্রেজগুলোকে ইউজ করার এবং একটু একটু করে ফ্লুয়েন্ট হওয়ার। এবং আজকের টপিক হচ্ছে sooner or later। ওয়েল, এটা ভীষণ কমন, অলরেডি আমরা বাংলাগুলো দেখেই বুঝতে পেরেছি আজ না হোক কাল, এবং এই ধরনের কনভারসেশন আমরা আমাদের রিয়েল লাইফেও বলে থাকি বা করে থাকি। সো স্মার্টলি কি করে এই ফ্রেজটির ইউজ করে আমরা এরকম ধরনের কনভারসেশন চালিয়ে যেতে পারি, এটাকে নিয়েই আমরা কথা বলবো। সো ফ্রিতে ইংলিশ শিখতে হলে এবং ইমপ্রেসিভ স্পিকার হতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করুন, কারণ প্রতিদিন বড় ভিডিও না হলেও শর্টস এর মাধ্যমেও আপনার কাছে ইনফরমেশন পৌঁছে যাবে। সো উইদাউট ফার্দার অ্যাডো, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম টু দ্য টপিক। আমরা কখন sooner or later এর ব্যবহার করে থাকি? সি, প্রথমে তো ইংলিশটা আমরা রাখছি, একটু ইংলিশটাকে পড়ে নেব, দেন তারপরে সেটার বেঙ্গলি মিনিংটাও দেখবো। যারা বিগিনার্স লেভেল থেকে শিখতে চাইছে, যারা বিগিনার্সরা আছে, তাদের জন্য বাংলা মিনিংও আছে। ওকে, কিপ পেশেন্স। এটা একটা লার্নিং, এটা একটা শিক্ষা, এবং এটা একদিনে কোনোভাবেই পসিবল না। সমস্ত ডিস্ট্রাকশন গুলোকে ছেড়ে দিয়ে একটা জায়গায় নোট এবং পেন নিয়ে বসে এগুলোকে নোট করতে হবে, এগুলোকে বসে বসে অ্যানালাইসিস করতে হবে, এগুলোর মানে জানতে হবে, এগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্সেস বানাতে হবে। এবং আমি যে ছোট ছোট হোমওয়ার্ক গুলো দিয়ে থাকি, সেগুলো যদি আমাকে ইউটিউবে কমেন্ট বক্সে জানানো হয়, তো সেখানে কোনটা ভুল আছে, কোনটা ঠিক হয়েছে, কোনটা ঠিক হতে পারে, আমি তো এমনিও তাদেরকে রিপ্লাই করেই দিই, রাইট? তো এভাবে কিন্তু আমরা ধীরে ধীরে শিখবো বা ফ্লুয়েন্ট হব। সো এটা কিন্তু একটা জার্নি, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স। ওয়েল, উই ইউজ দ্য ফ্রেজ sooner or later when we are sure that something will happen, maybe not now but definitely in the future. আমরা sooner or later কখন ব্যবহার করি? যে আজ না হোক কাল একটা জিনিস ঘটবেই, আমরা জানি, we are sure about that কি এই জিনিসটা হবেই, সেটা আজ না হোক কাল হবেই, এরকম একটা জায়গাতে কিন্তু আমরা sooner এবং later এর ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আজ না হোক কাল সত্যি বেরিয়ে আসবেই, আজ না হোক কাল সত্যি বেরিয়ে আসবে, এটাকে ইংরেজিতে বলবো sooner or later the truth will come out. sooner or later the truth will come out. সেকেন্ড টাইম আমি যখন বলছি আমার সাথে সাথে কিন্তু রিপিট করতে হবে। ওকে, যতক্ষণ মুখ থেকে আমরা না বলবো ততক্ষণ কিন্তু ইংলিশটা আমরা শিখতে পারবো না, শিখতে পারলেও বলতে পারবো না, এবং আমাদের ফোকাস সবসময়ের জন্য বলার ওপরে হবে। তো যত বেশি ইংলিশটাকে আমরা বলে পারি, রাইট, আমাদের এটাই লক্ষ্য হওয়া উচিত আপাতত। আজ না হোক কাল তুমি একটা চাকরি পেয়েই যাবে, আজ না হোক কাল তুমি একটা চাকরি পেয়েই যাবে, sooner or later you will get a job, sooner or later you will get a job। এটা একটু স্ট্রাকচারটা আমরা দেখে নিই, বিকজ এভরি টাইম শুধুমাত্র এই ফ্রেজটা জানলেই কি হচ্ছে? একদমই না। এই ফ্রেজটার সাথেও তো আরেকটা সেন্টেন্স আছে যেটাকে আমাদের খুব ভালোভাবে জানতে হবে, রাইট? তো এটা কি করে হচ্ছে, একটু স্ট্রাকচারটা দেখলেই আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো, কি আছে? sooner or later প্রথমে ফ্রেজটাকে আমরা বসিয়ে নেব, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে will আসবে, তারপরে ভার্ব আসবে। willটা আমরা কখন ব্যবহার করি? যে আমরা জানি আজ না হোক কাল হবে,
সো যখনই কোনো কিছু হবে সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমরা ফিউচারের কথা বলছি, ভবিষ্যতের কথা বলছি, রাইট? কাদের কাদের টেন্স ক্লিয়ার নেই, কাদের কাদের কাল ক্লিয়ার নেই, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি কিন্তু তাহলে আলাদা করে টেন্স নিয়ে একটা ক্লাসেস দিয়ে দেবো। ওয়েল, যেটা বললাম যে প্রথমত সুনার অর লেটার হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে উইল, তারপরে ভার্ব। ওয়েল, উইলের পরে যখন আমরা ভার্ব মানে উইলের পরে আমরা যখন কোনো কাজকে বসাই তো সেটা সবসময় ভার্বের ফার্স্ট ফর্মই হয়। মানে উইল স্লিপ, উইল ইট, will go, ওকে? তো যখনই আমাদের ভার্ব উইলের পরে ইউজ হচ্ছে না, এটা অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্মই হবে, ওকে? নেক্সট, আজ না হোক কাল সাফল্য আসবেই। এখানে আমরা কি বললাম? প্রথমে তো আমাদের সুনার অর লেটারটা বসাতেই হবে, অ্যান্ড সাফল্যটাই তো অ্যাকচুয়াল সাবজেক্ট। আমরা সাফল্য আসবে, আমরা সাফল্যকে নিয়ে কথা বলছি, সাকসেসকে নিয়ে কথা বলছি, তো সাফল্যর ইংলিশ হচ্ছে সাকসেস। তো সুনার অর লেটার সাকসেস উইল কাম। अगेन কামটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম। আর একটা ফুল স্টপ ভীষণ ম্যান্ডেটরি, অলওয়েজ সেন্টেন্স শেষে একটা ফুল স্টপ দিতেই হবে, ওকে? নেক্সট ওয়ান, আজ না হোক কাল তোমার প্রচেষ্টা সফল হবেই। আজ না হোক কাল তোমার প্রচেষ্টা সফল হবেই। সুনার অর লেটার ইউর এফোর্ট উইল পে অফ। সুনার অর লেটার ইউর এফোর্ট উইল পে অফ, ওকে? নেক্সট ওয়ান, আজ না হোক কাল সত্যি বেরিয়ে আসবেই। আজ না হোক কাল সত্যি বেরিয়ে আসবেই, এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। বিকজ এতগুলো করার পরে যদি একটা অ্যাসাইনমেন্ট না নিজে থেকে করা হয় তাহলে কিন্তু এক্সাক্ট টেস্টটা কিন্তু আসে না। সো টেস্ট ইউর সেলফ অ্যান্ড লেট মি নো কমেন্ট বক্সে এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে। যদি কোথাও ভুল যাচ্ছে ডোন্ট ওয়ারি, আমি পার্সোনালি রিপ্লাই করে দেবো কোথায় ভুল আছে, কোথায় আরেকটু ঠিক করতে হতো, বা কোথায় এই সেন্টেন্সটাকে অ্যাড করতে হতো। সো উইদাউট এনি হেজিটেশন এক্ষুনি কমেন্ট বক্সে আমাকে জানান। আচ্ছা, নেক্সট, এইবার এতক্ষণে তো আমরা স্ট্রাকচার বুঝে গেলাম, এতক্ষণ আমরা বুঝে গেলাম যে আজ না হোক কাল এটা হবে, আজ না হোক কাল ওকে আসতেই হবে, আজ না হোক কাল ওকে বলতেই হবে, ও আজ না হোক কাল ও আসবে। এরকম ধরনের সেন্টেন্স সমস্ত পজিটিভ সেন্টেন্সের আন্ডারে আসে যখন আমরা নর্মাল ইন জেনারেল একটা কথা বলছি। এটারই ঠিক নেগেটিভ টার্মস মানে যেখানে না বাচক কিছু আসবে সেই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আচ্ছা, নেগেটিভ সেন্টেন্সটা ভীষণ ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং বলছি? বিকজ এখানকার না ইউজেসটা আলটিমেটলি কোথাও কোনো চেঞ্জেস হচ্ছে না। কোথায় চেঞ্জ হচ্ছে সেটা আমি একবার বলি। এখানে প্রথমত স্ট্রাকচার আছে সুনার অর লেটার প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব, যেটা কিনা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও ছিল। বাট আমি তো বললাম না বাচককে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি, রাইট? তো না বাচক যখনই আসছে আমাদেরকে বুঝতে হবে না বাচক সবসময়ের জন্য এই ক্ষেত্রে হয় না, না বাচকের আগের সেন্টেন্সটাও হতে পারে। মানে কি নেগেটিভ, এই যে সুনার অর লেটার রিলেটেড নেগেটিভ সেন্টেন্স কিভাবে হয়? যখন কেউ কোনো কাজ করছে না কিন্তু ভবিষ্যতে করবে বলে, মানে আমরা এই ভবিষ্যতে করবে বলে এটার ওপরেই আমরা আশা রাখছি, আগেন ফিউচার কমিটমেন্ট দিচ্ছি, হয়তো এখন করছে না বাট পরে করবে। এই এখনটাকেই আমরা ফোকাস করব নেগেটিভ বানানোর ক্ষেত্রে, বাদ বাকি এটা কিন্তু সেই পজিটিভ টার্মসেই থাকবে। ফর এক্সাম্পল, এখন সে কাউকে সাহায্য করছে না কিন্তু আজ না হোক কাল সে সাহায্য করবেই। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ বানাবো, নাকি আমরা এই ফ্রেজওয়ালা এই সেন্টেন্সটাকে? একদমই না, ফ্রেজওয়ালা সেন্টেন্সটা ওর জায়গাটাতে ঠিকই আছে, আজ না হোক কাল করবেই, বাট আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ বানাচ্ছি, মানে এর আগে একটা নেগেটিভ সেন্টেন্স জুড়তে হবে। বাদ বাকি এখানে কিন্তু নেগেটিভ সেন্টেন্স নেগেটিভিটির সাথে কোনো রকম লিঙ্ক আপ নেই। যা আমরা পজিটিভ সেন্টেন্সেও শিখেছি সেম টু সেম বসাতে হবে, তার আগে আরেকটা নেগেটিভ সেন্টেন্স অ্যাড করতে হবে। কিভাবে? ফর এক্সাম্পল, হি ডাজন্ট হেল্প এনিওয়ান নাও। সে এখন কাউকে হেল্প করে না, হি ডাজন্ট হেল্প এনিওয়ান নাও, বাট সুনার অর লেটার হি উইল হেল্প or he will learn kindness. আজ না হোক কাল সে শিখবেই। সো সে কিন্তু দয়া মায়াটা শিখবেই। আজ হয়তো সে কাউকে হেল্প করছে না, আজ না হোক কাল সে শিখবে। আশা করছি এটা ভীষণ ক্লিয়ার হয়েছে। একটা সেন্টেন্স তোমাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে ও সহজে বদলাবে না কিন্তু আজ না হোক কাল ওকে বদলাতেই হবে। ওয়েল, ও সহজে বদলাবে না এটাই হচ্ছে নেগেটিভ পয়েন্ট, রাইট? সো এটার সাথে সুনার অর লেটারের কোনো রিলেশনই নেই। প্রথমে আমাদের এই নেগেটিভ সেন্টেন্সটাকে বসাতে হবে, দেন তারপরে আমরা কিন্তু এই পজিটিভটার ওপরেই ফোকাস করছি, ওকে? সো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। ও সহজে বদলাবে না কিন্তু আজ না হোক কাল বদলাতেই হবে। হি won't change easily but sooner or later he has to. He won't change easily but sooner or later he has to. ও বলছে না কিন্তু আজ না হোক কাল ওকে বলতেই হবে। এটাকে ইংরেজিতে কিভাবে বলতে হবে? Let me know
ইন দ্য কমেন্ট বক্স। এখান থেকে প্রশ্ন করার মতো সেন্টেন্স হলেও আমরা রিয়েল লাইফে এরকম ধরনের ফ্রেজেস দিয়ে কোনো রকম কোনো প্রশ্ন করে থাকি না, তো সেই কারণে আজকে প্রশ্নের অপশনটাকে রাখছি না। এই হোমওয়ার্ক গুলো খুব ডেডিকেটেডলি অ্যানালাইসিস করে জিনিসগুলোকে ঠিকঠাক করে দেখে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং যেতে যেতে একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমার আপকামিং যে স্পোকেন ইংলিশ ক্লাস, ইংলিশ ফাইটার স্পোকেন ইংলিশ ক্লাস, এটা খুব শীঘ্রই শুরু হচ্ছে। 30 খানা লাইভ ক্লাসেস থাকে, ফাংশনাল গ্রামার, যে গ্রামারগুলো আমাদের কনভারসেশনে যেটা ইংলিশ শিখতে যেটা কাজে লাগে সেটা থাকছে, রিয়েল লাইফ স্পিকিং থাকছে, গ্রুপ ডিসকাশন উইচ ভেরি ইম্পর্টেন্ট ইংলিশ শিখতে গেলে সেটা থাকছে, ফ্রি কুইজেস, পিডিএফ, ওয়ার্কশিট, ক্লাসে যা যা করানো হয় বা ক্লাসে যা যা শেখানো হয় সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস গুলো গ্রুপে সেন্ড করা হয়। অ্যান্ড অবভিয়াসলি সেটা প্রাইভেট গ্রুপে সেন্ড করা হয়। একটা জেনারেল গ্রুপ আছে, একটা প্রাইভেট গ্রুপ আছে। প্রাইভেট গ্রুপ তাদের জন্য যারা কিনা এই কোর্সটিতে এনরোল করছেন। সো বেসিক্যালি কি করে এনরোল করতে হবে, এই নাম্বারটিতে একবার মেসেজ পাঠাতে হবে, কোর্স ডিটেলস সম্বন্ধে জানতে হবে, কোর্স সম্বন্ধে জানতে হবে এবং সময় থাকতে থাকতে নিজের সিট বুক করতে হবে। ওয়েল, এইরকম ধরনের ফ্রি লার্নিং সিরিজের সাথে সাথে যদি একটা পেইড ক্লাসেও জয়েন করা যায় নিজেকে ট্রান্সফর্ম করা চ্যালেঞ্জ নিয়ে, তাহলে ডেফিনেটলি কিন্তু ভীষণ হেল্পফুল হয়। আশা করছি আজকের ভিডিওটা হেল্পফুল ছিল। তাই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং ফ্রিতে ইংলিশ শিখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।